গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের লাস্ট দিন। আর আজকে আমরা মোটামুটি সবাই তৈরি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, চান টান করে ব্রেকফাস্ট করে চা খেয়ে। এবার সব ঘর দর গুছানো হয়ে গেছে, সুটকেসও গুছানো হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো, নেমে যাব শিলিগুড়ি। তবে আমরা শিলিগুড়িতে নামবো ভায়া মিরিক হয়ে, মানে আমাদের বাস হচ্ছে সেই রাত্রিরে, তো সেই জন্য একটুখানি ঘুরতে 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 নামবো। এখনও আমাদের ড্রাইভার ভাই আসেনি, মোটামুটি আমরা রেডি হয়েই বসে আছি। যেহেতু জ্যাম, দার্জিলিংয়ের জ্যাম, ওই জন্য আটকে রয়েছে। তো ও আসলেই আমরা সবাই উঠে পড়ব। তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো। সকালবেলা বিশ্বদা বেরিয়ে গেছে, বিশ্বদা ফ্লাইট ধরবে, সোজা চলে যাবে ব্যাঙ্গালোর। আর আমাদের চেক আউট টাইম ছিল হচ্ছে 10:30। তো আমরা ঠিক 10:30 বাজতেই আমাদের ড্রাইভার দাদাও চলে এসছে। প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, তোমাদের তো বললামই, ও ফোন করে জানিয়েছিল। তো মোটামুটি জ্যাম কেটে যাওয়ার পর ও ফিরে আসাতে আমরা সবাই মিলে আমাদের লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। এই পাহাড়, এই জঙ্গল, এই পাইন বন ছেড়ে কোথাও যেন যেতে ইচ্ছা করে না, মনে হয় যেন এখানেই থেকে যাই। কিন্তু কিছু তো করার নেই, যেতে তো হবেই। রোজের কাজকর্মও রয়েছে, সব থেকে বড় কথা আমার চিনুমুনি রয়েছে। কতদিন আমরা চিনুমুনিকে ছাড়া এখানে কাটিয়েছি বলো তো। তাই এবার মনে হচ্ছে না, এবার যেন বাড়ি ফেরাটা খুব জরুরি হয়ে পড়েছে। চিনুমুনিটার কাছে যাব আর ছুটে কোলে নিয়ে নেব। আমাদের বাস হচ্ছে সন্ধেবেলা 8:30টার সময়, কিন্তু আমরা সকালবেলা 10:30টার মধ্যে বেরিয়ে পড়েছি। এই এতগুলো ঘন্টা কোথায় থাকবো? তাই জন্য ঠিক করলাম যে না, মিরিক হয়ে ফিরবো। মিরিক লেকটা আমার আবার দেখা হয়নি, জানো তো বন্ধুরা। তাই জন্য ড্রাইভার দাদার সাথে সেইভাবেই কথা হলো। তো ড্রাইভার ভাই বলল যে ঠিক আছে, আমি আপনাদের নিয়ে যাব, দিয়ে মিরিক ঘুরিয়ে তারপরে শিলিগুড়িতে নামিয়ে দেবো। তো যেরকম কথা হয়েছে সেই অনুযায়ী আমরা বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্টটা হোটেল থেকে করেই বেরিয়েছি, লাঞ্চটা মিরিকে গিয়েই করব। আপাতত তো এই পাইনের বন আর এই একা বাঁকা পাহাড়ি রাস্তা উপভোগ করি, কি বলো তোমরা? অবশেষে দেখো পৌঁছে গেলাম মিরিক লেক। এইখানেই হচ্ছে মিরিক লেক। ভেবেছি একটুখানি বোটিং করব, দেখা যাক কি হয়। আবার ভয়ও পাচ্ছি, আমি এই মোটা শরীর নিয়ে যদি বোটে উঠি, বোট যদি আবার দোলে, কিনা কাণ্ডই হবে। যত বলছি আমি উঠবো না, এরা তো কথা শুনবে না। যাই হোক, দেখা যাক কি হয়। আমি তো উঠবই না, যে যাই বলুক না কেন। কিন্তু সবার আগে আমাদের খাবার খেতে হবে। পেটের মধ্যে যেন ছুঁচোয় ডন দিচ্ছে। কোন হোটেলে ঢুকবো সেই নিয়েই চিন্তাভাবনা চলছে। আমার কর্তামশাই ওদিক থেকে একটা খবর নিয়ে এসছে যে এইখানে একটা ভালো হোটেল আছে, আর নাম হচ্ছে প্রধান। তো আমরা সবাই মিলে সদল বলে এই প্রধান অতিথি হয়ে ঢুকে পড়লাম। দেখা যাক কি কি খাবার পাওয়া যায়। যা পাওয়া যাবে আপাতত তাই পেটে ঢোকাতে হবে, না হলে আর থাকা যাচ্ছে না। অনেক বেলা হয়েছে। এমন আমরা ফিশের ক্লাসিফিকেশন দিয়েছি, ওরা রানিং মিল্ক লেক থেকে ধরবে, কাটবে, ফিশের পার করবে, রান্না করবে, তেল দেবে। মাছের এমন স্পেসিফিকেশন দিয়েছি। ঠিকটা দিয়েছে, ঠিক দিয়েছে কিনা, নাহলে ফ্যাক করে দেবো। আবার ভেড়ার মাছ ধনে পাতা দেবে, ধনে পাতা দেবে। ঠিক আছে, আমরা তো খেতে পারি। এইখানে দেখো বোটিং করার জন্য লাইন করেছে। বোটিংয়ের শিকারা বোটও আছে, 500 টাকা নেবে।
1 সিটার প্যাডেল বোট আছে 400 টাকা, 2 সিটার প্যাডেল বোট আছে 200 টাকা। খোলে সকাল 9টায় আর ক্লোজ হয় 5টায়, বিকেল 5টায়। টিকিট কাউন্টার এটা। ঘোড়াও পাওয়া যায়, কেউ কেউ যদি ঘোড়ায় ওঠে। খুব সুন্দর জায়গাটা। একটু করে রোদ উঠছে, গরম হচ্ছে, আবার একটু করে এই যে মেঘগুলো আসছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে। এই হচ্ছে মিরিক লেক। ওই দেখো বোটিং করছে, হাঁসও চড়ছে। সুন্দর জায়গাটা। কথায় বলে না যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। কথা হয়েছিল যে সবাই মিলে বোটিং করবে। এরা তো উঠে পড়ে লেগেছিল, তোমাদের আমি বললামই যে আমাকেও বোটে তুলবে। আচ্ছা বলো তো, আমার তো ভয় করে না কি, যদি টুপ করে আমের মতো ডুবে যাই তখন কি হবে? তো যাই হোক, বোটিংয়ের ওখানে গিয়ে টিকিট কাটতে গিয়ে জানা গেল কি না, এখানে 2টি মাত্র শিকারা আছে, বাদ বাকি এই যে প্যাডেল বোট বেশি, আর আছে ওই লোক যে ওই যে টেনে টেনে নিয়ে যাচ্ছে সেরকম বোট। তো মুশকিলটা হলো কি, ভাত টাত খেয়ে উঠে কেউ আর প্যাডেল বোট করতে রাজি হয়নি। ব্যাস, একটা তো ক্যান্সেল হয়েই গেল। বাকি রইল শিকারা আর এমনি বোট। এমনি বোটও এমন ভিড় যে 4খানা টিম বসে আছে, আর প্রত্যেকটা টিমের 1 ঘন্টা করে। মানে এবার হিসেব করে নাও, 4 ঘন্টা পর আমাদের নাম্বার আসবে। তো যথারীতি সেকেন্ড বোটগুলোও ক্যান্সেল হয়ে গেল। মনটা তখন যা খুশি খুশি লাগছিল না, কি বলবো তোমাদের বন্ধুরা। যাই হোক, তাকিয়েছিল ওরা সবাই শিকারার দিকে। এবার শিকারার ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু 2টি মাত্র শিকারা, আর সেখানে আরও 2টো টিম অপেক্ষা করছে, আর শিকারার ভাড়া অনুযায়ী 1.5 ঘন্টা করে এক একটা টাইম। তাহলে এবার হিসেব করে দেখো, 3 ঘন্টা পরে 2জন আরও টিম যাবে, তারও পরে আবার আমাদের। তো অবশেষে কি হলো, ক্যান্সেলই হয়ে গেল বোটে ওঠা। উফ, বললাম না ভগবান যা করে মঙ্গলের জন্য। যাই হোক, ওদিকে তো বোটে ওঠা হলো না, ছেলে মেয়ের একটু মন খারাপ। সত্যিই তো, যখন হঠাৎ করে আনন্দের মুহূর্তগুলো এইভাবে হাতছাড়া হয়ে যায়, মনটা সত্যিই তখন খারাপ হয়ে যায় ওদের। আজকে মেলটায় ব্যাপক ভিড় ছিল, কত লোকজন। আর সব থেকে বড় কথা কি বলো তো বন্ধুরা, ওয়েদারটা এত ফাইন না, কি সুন্দর এখানে ওয়েদার, বেশি গরম না কিচ্ছু। আর ওই দিকে দেখো, আমি আর আমার কথা মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জিনিসটা আমরা কিনলাম এখান থেকে, এত সুন্দর দেখতে লাগছে। ইনডোরেও রাখা যাবে, আবার সানলাইটেও রাখা যাবে। তো দেখা যাক এই জাহাজটা কীভাবে নিয়ে যাবো, সেটাই হচ্ছে কথা। দে দো, आएगा ना इसमें, देखो पहले आएगा या नहीं। टब फाटा टब না, ওটা গিয়ে আলাদা টাবে ভরতে হবে। ये बड़ा हो गया ना, इसलिए फट गया। আরো বড় হয়ে যাবে গাছটা। आपको अच्छा कुछ धीरे से बड़ा होगा। हाँ? नहीं हुआ कि वापस चल जाएगा। तब तो तू भी इतना बड़ा हो जाएगा। সুন্দর একখানা গাছ কেনা হলো, হেভি দেখতে লাগলো আমার গাছটা। চলো এবার আমরা আস্তে আস্তে গাড়ির দিকে যাই, আমাদের বাসের টাইম হয়ে যাচ্ছে। চলো এখানে নেওয়া হচ্ছে কাটা ফ্রুটস। না, মাথা ব্যথা করবে, আর তেঁতুল খেতে হবে না। মাথায় নিয়ে বসবি। দার্জিলিং ঘোরা আমাদের কমপ্লিট হলো। মিরিক ঘুরে এবার আমরা নেমে যাব শিলিগুড়ি। তো আমার এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল। দেখা হবে, আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, টাটা।